সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসলামী দলগুলোর কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় বলছেন মির্জা ফখরুল। এদিকে নির্বাচনের সঙ্গে কোনো পার্টির দাবির সম্পর্ক নেই বলছে আমির খসরু। আরও থাকছে এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি। এদিকে প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে বলছে আমিনুল হক। এবং সর্বশেষ থাকছে জুলাই ঘোষণার আইনি ভিত্তি দিয়েই আগামী নির্বাচন হতে হবে, ঘোষণা গোলাম পরোয়ারের। ইসলামী দলগুলোর কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় বলছেন মির্জা ফখরুল। সংখ্যানুপাতিক নির্বাচন সহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামী দলের রাজপথে যুগপথ আন্দোলনের কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আমি মনে করি এটার প্রয়োজন ছিল না। আলোচনা তো শেষ হয়নি, এখনো আলোচনা চলছে। আলোচনা চলা অবস্থায় এ ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা। আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না বলে জামাত রাজপথে নেমেছে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব পাল্টা প্রশ্ন রেখে বলেন, এভাবে রাজপথে এলেই সমাধান হয়ে যাবে? আমার পাল্টা প্রশ্ন, রাজপথে এলেই কি সমাধান হয়ে যাবে? বিএনপি বলেন, আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই পরিবর্তনের পরে আমরা কিন্তু কোনো ইস্যুতে রাজপথে আসিনি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমরা বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে। পিআর সম্পর্কে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, আমরা বারবারই বলেছি পিআরের ব্যাপারে আমাদের অবস্থান খুব পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নই। আমরা মনে করি বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নেই। আর জুলাই সদনের আলোচনা চলছে। অনেকগুলো ইস্যুতে আমরা একমত হয়েছি, সে বিষয়গুলো সামনে নিয়ে এলেই হয়। তিনি আরও বলেন, একটা বিষয় পরিষ্কারভাবে আমি বলতে চাই, এখানে যেটাই করা হোক সেটাতে জনগণের সমর্থনটা সবচেয়ে বড় প্রয়োজন। জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে, যে পার্লামেন্টের মধ্য দিয়ে আসবে সেটাতে, কারণ সংসদই একমাত্র অধিকার রাখে সে সংবিধান পরিবর্তন করতে পারবে, সংবিধান সংশোধন করতে পারবে। জাতীয় পার্টিসহ 14 দলের নিষিদ্ধ করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, এ ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার করে আগেও বলেছি, এখনও বলছি, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই। এদিকে নির্বাচনের সঙ্গে কোনো পার্টির দাবির সম্পর্ক নেই বলছে আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো পার্টির দাবি দেওয়া থাকতেই পারে, তবে দাবি দেওয়া নিয়ে তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে সেই দাবি দেওয়া পাশ করতে হবে। কিন্তু এসব দাবির সঙ্গে নির্বাচনের প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। তবে কেউ যদি এ পর্যায়ে এসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, সেটার জন্য তাদের রাজনৈতিক ক্ষতিপূরণ দিতে হবে। বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিলে মহানগর প্রজেক্টের বাসায় গণ অধিকার পরিষদের সভাপতি অসুস্থ নুরুল হক নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় আমির খসরু জানান, উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নূর সিঙ্গাপুরে যাচ্ছেন। এর আগে তিনি নূরের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। আমির খসরু আরও বলেন, দাবি যে কেউ করতেই পারে, এটা পিআর পদ্ধতির নির্বাচন চাইতেই পারে, কোনো অসুবিধা নেই। আরও কিছু চাইতে পারে, আমাদেরও চাওয়ার আছে। সব জায়গায় যে ঐক্যমত হয়েছে তা তো না, ঐক্যমত হওয়ারও কথা না, কারণ সবাই বিভিন্ন দল, বিভিন্ন দর্শন, বিভিন্ন চিন্তাভাবনা লালন করেন। সুতরাং সব জায়গাতে ঐক্যমত হবে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। তাহলে তো আলাদা আলাদা দল হতো না, আমরা বাকশাল হয়ে যেতাম। সুতরাং সেই চাওয়াটায় অসুবিধা নেই, কিন্তু সে চাওয়া নিয়ে জনগণের কাছে যেতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে। এটাই গণতন্ত্র। আর এটাতে বিশ্বাস না করলে দেশে স্থিতিশীলতা আসবে না, আবার পরাজিত শক্তি ফিরে আসার সুযোগ পাবে। তিনি বলেন, দেশকে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে একটা স্থিতিশীল অবস্থা আমরা দেখতে চাই, যেখানে সবার জীবন নিরাপদ থাকবে। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, যত তাড়াতাড়ি নির্বাচনের দিকে গিয়ে দেশে একটা রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে পারব, সেটা দেশের জন্য মঙ্গল। তিনি বলেন, দেশের স্থিতিশীলতার জন্য রাষ্ট্রের সব অঙ্গ রাজনৈতিক শক্তির অধীনে থাকতে হয়, আর সেটা তো নির্বাচিত সরকার ব্যতীত সম্ভব না। আরও থাকছে এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের সংগঠক শিরিন আক্তার শেলীকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে। সোমবার 15 সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টি
এনসিপি যুগ্ম সদস্য সচিব দফতর সালেহ উদ্দিন শিফাত স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, এর আগে রবিবার 14 সেপ্টেম্বর শিরিন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এনসিপির যুগ্ম সদস্য সচিব দফতর সালেহ উদ্দিন শিফাত স্বাক্ষরিত অব্যাহতি পত্রে বলা হয়, বিগত 14 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে সূত্র এনসিপি ঘোলন শোকজজ 2025 থেকে 2026 10 মূলে আপনাকে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। ওই নোটিশ প্রদানের পরও আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের আরেকটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং তাহা আমাদের নিকট প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। এতে বলা হয়, এমতাবস্থায় আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল দায়িত্ব থেকে আহ্বায়ক জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব জনাব আক্তার হোসেনের নির্দেশক্রমে এতদ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হল। একই সাথে আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী 3 কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হল। এদিকে বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা জমা দেওয়ার কথা থাকলেও তিনি তা জমা দিয়েছেন কিনা জানা যায়নি। শিরিন আক্তারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন বলেন, তিনি শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর ব্যাখ্যা জমা দিয়েছেন কিনা এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া যাবে না। প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রবিবার শিরিন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি। গত মার্চে জাতীয় নাগরিক পার্টি গঠনের পর দলটির উত্তরাঞ্চলের সংগঠকের পদ পান নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শিরিন আক্তার শেলি। এদিকে প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে বলছে আমিনুল হক। বাংলাদেশের খেলাধুলার ভুবনে যুগান্তকারী ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে প্রতিটি অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ শিক্ষা, খেলাধুলা ও পারিবারিক দায়িত্বভার বহন করা হবে। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর বিকেলে উত্তরার 11 নম্বর সেক্টর মাঠে এক ক্ষুদে ফুটবল প্রতিভা রিয়াদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমিনুল হক একথা বলেন। ফেরি করে বেলুন বিক্রি করা মাত্র 11 বছর বয়সী রিয়াদের অসাধারণ ফুটবল প্রতিভা দেখে অভিভূত হন জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক। এ সময় তিনি রিয়াদের হাতে ফুটবল, বুট, জার্সি এবং তার বাবার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন। আমিনুল হক জানান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিয়াদের পড়াশোনা ও খেলাধুলার জন্য প্রতি মাসে একটি আর্থিক অনুদান তার পরিবারের কাছে পৌঁছে যাবে। রিয়াদ স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বিএনপি তার এবং তার পরিবারের পাশে থাকবে ইনশাল্লাহ। তিনি আরও জানান, বিএনপি দেশব্যাপী প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার জন্য একটি বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছে। বিভিন্ন অঞ্চলের ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, দাবা, সাঁতার ও আর্চারি সহ নানা ইভেন্টের খেলোয়াড়দের ছোট ভিডিও ফুটেজ পাঠাতে উৎসাহিত করা হবে। সেখান থেকে সেরা প্রতিভাবানদের বাছাই করে পুরস্কৃত করা হবে এবং আন্তর্জাতিক মানে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। আমিনুল হক দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মাধ্যমে আমরা একটি সামাজিক পরিবর্তন আনতে চাই। তরুণ সমাজকে মাঠমুখী করে একটি মাদকমুক্ত সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে চাই। ডিভাইসে আসক্ত নতুন প্রজন্মকে খেলাধুলায় ফিরিয়ে এনে জাতির ভবিষ্যৎকে আমরা আরও শক্তিশালী করব। তিনি বলেন, বিএনপির নতুন কর্মসূচি নতুন কুড়ির স্পোর্টস, যার মাধ্যমে রিয়াদ সোহানের মতো লুকানো প্রতিভাবান খেলোয়াড়দের একত্রিত করে একটি গুণগত সামাজিক পরিবর্তন জাতির সামনে তুলে ধরা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আফাজ উদ্দিন এবং নির্বাহী সদস্য ও সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ। এবং সর্বশেষ থাকছে, জুলাই ঘোষণার আইনি ভিত্তি দিয়েই আগামী নির্বাচন হতে হবে, ঘোষণা গোলাম পরোয়ারের।
বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বর্তমান সময় হচ্ছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণার আইনি ভিত্তি দেওয়ার উপযুক্ত সময়। তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনি সবাইকে ডাকুন, কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে অথবা একটা রেফারেন্ডামের মাধ্যমে এখনও সময় আছে, জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচন করুন। 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, কেউ কেউ বলছেন এটা করা যাবে না, ওটা করা যাবে না। আমরা দেখছি অনেক সাংবিধানিক মেজর ইস্যুতে যে ভিন্নমতগুলো রয়েছে, আমরা বলেছি, ঐক্যমত কমিশনও বলেছে, 2 বারের অধিক কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, জুডিশিয়ারিতে প্রধানমন্ত্রী চাইলেও হবে না। এই সংস্কার যদি এখন না হয়, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য যদি ঠিক করা না হয়, আর তা যদি নির্বাচনের আগে না হয়, বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে এই নির্বাচনের মাধ্যমে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে। বাংলার মানুষ আর ফ্যাসিবাদের জন্ম হতে দিবে না। তিনি বলেন, আপনারা লেভেল প্লেইং ফিল্ড মেইনটেইন করতে পারছেন না, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে কিভাবে? তাই আমাদের দাবি, আপনারা জুলাই সনদের আইনি ভিত্তি দিন, সাংবিধানিক অর্ডার জারি করুন, গণভোট দিন, ফ্যাসিবাদের কার্যক্রম স্থগিত করুন এবং আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচনের আগে দৃশ্যমান বিচার করবেন। আমাদেরও দাবি, নির্বাচনের আগেই তা দৃশ্যমান করতে হবে। তিনি সরকারের উদ্দেশ্যে আরও বলেন, আর্টিকেল 7-এর ভিত্তিতেই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার আলোকে নির্বাচন দিতে হবে। এখন যদি 2-3 মাস আলোচনার পর একটি দল বলে যে এটা পরে হবে, তাহলে কেন এত পরিশ্রম করালেন? সেই জন্যই বলছি, আমাদের আন্দোলন রাজনীতির অংশ, আমাদের রাজনীতি জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য। আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তির জন্য আশাবাদী, আমরা নিরাশ নই। তিনি বলেন, আমাদের দাবি পিআর মানতে হবে। সার্ভেতে 70% মানুষ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে। ঐক্যমত কমিশনে 31টি দলের মধ্যে 25টি দল পিআরের পক্ষে রয়েছে। একটি দলের কেউ কেউ বলছেন পিআর খায় না, মাথায় দেয়। কোনো রাজনৈতিক ব্যক্তি তো এটা বলতে পারে না। তাই পিআর বাস্তবায়নের জন্য গণভোট দিন, রায় পিআরের পক্ষে আসে নাকি বিপক্ষে আসে যাচাই করুন। জনগণ যদি পিআর মানে, তাহলে আপনাদেরও মানতে হবে, আর জনগণের রায় যদি পিআরের বিপক্ষে যায়, তাহলে আমরা জামায়াতে ইসলামী মেনে নেব। কিন্তু তারা তো গণভোটকে ভয় পাচ্ছে। পিআরের মধ্যে দিয়ে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে যদি পেশিশক্তি ও কালোটাকা মুক্ত কোয়ালিটিপূর্ণ পার্লামেন্ট হয়, সরকার গঠন হয়, তাহলে কোন দলের পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই। তাই তারা পিআর ঠেকাতে চায়। তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে রাজপথে থাকার আহ্বান জানান। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড রেজাউল করিমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল খান ও ড AHM হামিদুর রহমান আজাদ। উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসাইন, অ্যাডভোকেট কামাল হোসাইন, ড আব্দুল মান্নান, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা ফখরুদ্দিন মানিক, নাজিমুদ্দিন মোল্লা, ইয়াসিন আরাফাত প্রমুখ। বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকাররম দক্ষিণ গেট থেকে শুরু হয়ে জিপিও মোড়, পল্টন মোড় ও জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মীসহ হাজার হাজার জনতা অংশ নেয়।